আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেমন বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন শুরু হয়েছে আজকের তারিখ থেকে। আজকে হচ্ছে 9/4/2025 তারিখ থেকে 17/4/2025 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এই আবেদনে। দর্শক, যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছে এবং যারা আবেদন করার জন্য দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষায় আছেন কবে বয়স্ক ভাতার আবেদন করবেন এবং কবে বিধবা ভাতার আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে এবং আবেদন করতে কত বছর বয়স উপযোগী লাগবে এবং আবেদন করতে বিধবা ব্যক্তির কত বছর লাগবে এবং বয়স্ক ব্যক্তির কত বছর লাগবে, এটা হচ্ছে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা সম্পর্কে আলোচনা। দর্শক, এখন আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে কি কি লাগবে সেখানে এবং কোথা থেকে আবেদনটি আমরা করব। আমরা সম্পূর্ণ গাইডলাইন জানার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিন চলে যাব। দর্শক, আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। গাইস, আমরা এখন চলে আসলাম কম্পিউটারের পর্দায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু লেখা। সেখানের মধ্যে লেখা হচ্ছে যে সরকারি বয়স্ক ভাতার জন্য কবে আবেদন করা যাবে। এটা কেটে ফেলে, এখন প্রয়োজন নেই। সরকারি বয়স্ক ভাতা আবেদন শুরু হয়েছে অলরেডি 9/4/2025 থেকে। ভিডিওটা ধারণ করা হয়েছে 9 তারিখে। আমি আজকে আপনাদেরকে আপলোড দিয়ে দিছি। এখন এটা অব্যাহত থাকবে 17 তারিখ 4 মার্চ 2025 পর্যন্ত। ঠিক আছে, চালু হয়েছে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন শুরু হয়েছে 9/4/2025 থেকে এবং আবেদন অব্যাহত থাকবে 17 তারিখ 4 মার্চ 2025 পর্যন্ত। ঠিক আছে, যারা নতুন ভাতা গ্রহণের ইচ্ছুক তাদের জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা এখানে লেখা হয়েছে। 1 নম্বরে, বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী অসচ্ছল পুরুষ 65 বছর হতে হবে, অর্থাৎ 65 বছর প্লাস হতে হবে আর কি, এবং মহিলা 62 বছর প্লাস হতে হবে। 2 নম্বর, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতার ক্ষেত্রে ন্যূনতম 18+ বছর এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক বিধবা প্রত্যয়নপত্র। এবং 3 নম্বর হচ্ছে, অনলাইন আবেদন ব্যতীত কেউ ভাতাপ্রাপ্ত হবেন না। আপনাদের অবশ্যই অনলাইন করে নিতে হবে। যদি অনলাইন না করেন তাহলে আপনি ভাতাপ্রাপ্ত হতে পারবেন না। আবেদন করতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্র এনআইডি মূল কপি ও সাথে 1 কপি ফটোকপি। 2 নম্বর হচ্ছে, নিজের নামে জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত এবং একটি সচল মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে বিকাশ যে মোবাইল নম্বরে নগদ খোলা থাকতে হবে। অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে কিনবেন এবং সেই মোবাইল নম্বর একটা নগদ খুলে রাখবেন। ভাতার জন্য অনলাইনের আবেদন, এটা হচ্ছে ভাতার, সেটার জন্য অনলাইনে আবেদন করতে চাইলে আপনাদের মোবাইল থেকে করতে পারবেন এবং পার্শ্ববর্তী নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন। তাছাড়া আপনারা সেটা ইউনিয়ন পরিষদেও করতে পারবেন। এটা আপনাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেভাবে আবেদন করতে বলে সেভাবে করতে পারেন। যদিও নিজে করতে চান তাও আপনারা পার্শ্ববর্তী কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন। এই যে এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে তারপরে সার্চ করতে পারবেন অনলাইনে। 2024 এবং 2025 অর্থবছরে প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় প্রযোজ্য ক্ষেত্রে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা ও স্বামী নিগৃহীতা ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত নতুন মিস এর মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ করেছে। অর্থাৎ অনলাইন যারা মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে বিভিন্নভাবে আবেদন করবে, এটা গ্রহণ করা হবে। পরবর্তীতে এটা যাচাই বাছাই করে ওরা করবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে।